নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এএসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলে এসেছি। আপনারা কিভাবে এএসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করবেন আমি দুটো পদ্ধতি দেখাবো। অনেক জেলাতে দেখাচ্ছে, অনেক বুথে দেখাচ্ছে, এখনো পর্যন্ত প্রিন্টিং হয়নি এবং একটা লেখা আসছে, সেই লেখাটার মানে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই লেখাটা যেটা দেখতে পাচ্ছেন, এই লেখা অনেকের কিন্তু আসছে, এই লেখাটার মানে কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব স্পষ্টভাবে। আর একটা জানিয়ে রাখি, আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন, অর্থাৎ কোনো লিস্ট ডাউনলোড না করে আপনার ভোট কি ডিলিট হয়েছে নাকি ফাইনাল লিস্টে উঠেছে, কিভাবে আপনি চেক করবেন। কোনো লিস্ট ডাউনলোড না করে আপনারা চেক করতে পারবেন ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে, সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। এবং প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো আন্ডার জুডিকেশন যাদের রয়েছে তাদের নাম কি উঠেছে, তারা কিন্তু অনেক ভয়ে রয়েছেন, কি হতে পারে, অনেক চিন্তিতায় রয়েছে। তা চিন্তার কোনো কারণেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন, যে আপনার আন্ডার জুডিকেশন কেটেছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে আপনারা দেখবেন। প্রথমে আপনারা কি করবেন, এই যে আমি লিখে নিয়েছি, আপনার ফোনের যে কোনো ব্রাউজার খুলে নেবেন, এটি ফোনে কিংবা কম্পিউটার দুই জায়গাতেই করতে পারবেন। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন eci.gov.in, এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম স্ক্রল করবেন। যদি মোবাইলে খোলেন, মোবাইলে খোলার পর স্ক্রল করার পরে এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে যাবে। আমি কিন্তু ডাইরেক্ট অনলাইনে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ। তারপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর বেশি নিচে যাওয়ার দরকার নেই, এগুলো দেখতে পারেন নাও দেখতে পারেন। আপনারা কি করবেন, এই যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে যাচ্ছে, দেখুন নতুন পেজ খুলে গেছে। স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, পরপর দেখে দেখে সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে করছি, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন সবার নিচে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এই যে এরকম চেঞ্জ হয়ে যাবে, এখানে 2026 লেখা থাকবে। এখানে টাইপ সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক চলে আসবে। চলুন আমি পরপর ফ্ল্যাপ করে নিচ্ছি। এই যে এখানে আমি ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে আসল রহস্য। এই যে আন্ডার জুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আর সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট নাম্বার 1, এই দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে ডিলিট হওয়া, এটা হচ্ছে অ্যাপ্রুভ হওয়া লিস্ট। তাহলে আমি প্রথমে অ্যাপ্রুভ হওয়া লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করছি, যে ডিলিট হওয়া লিস্ট ডাউনলোড করতে চান তাহলে নিচেটা ক্লিক করবেন, আর যদি অ্যাপ্রুভ হওয়া লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এই যে প্রথমটা ক্লিক করবেন। আমি প্রথমটা ক্লিক করছি, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, নদিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি এখানে লিখতে পারেন বা এখানে ড্রপ ডেনু থেকে আপনারা খুঁজে নিতে পারেন। আমি ড্রপ ডেনু থেকে খুঁজে নিচ্ছি। এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে বাংলা অটোমেটিক চলে আসবে। তারপরে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর এই দেখুন আপনার স্কুলের নামটা এখানে কিন্তু চলে আসবে, যে স্কুলে ভোট দিয়েছেন খুঁজে বার করবেন। ভালো করে এখানে দেখে নেবেন। আর যদি আপনার বুথ, ভালো করে মনে রাখবেন, যদি বুথ নাম্বার আপনার জানা থাকে তাহলে আপনি কি করবেন, এখানে সার্চ বক্সে বুথ নাম্বারটা লিখে দেবেন, চলে আসবে আপনার স্কুলটা। ধরুন আমি একটা স্কুল আমি বেছে নিচ্ছি আপনাদের সঙ্গে, এখানে ধরুন নেই, আমি নেক্সট করছি। এখানে হাত দিয়ে নেক্সট করবেন, পরপর পেজটা চেঞ্জ হবে। আমি আবারও নেক্সট করছি, আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা। আবারও নেক্সট করছি। এই যে দেখুন আমি এটা খুঁজে নিয়েছি, আমি যে কোনো একটা টিক দিয়ে নিলাম। এই বক্সগুলোতে টিক দেবেন আপনার যেটা হবে। আমি টিক দিয়ে নিচ্ছি। তারপরে উপর দিকে যাবেন, টিক দেওয়ার পর উপর দিকে যাবেন, এই ক্যাপচারটা দেখে দেখে এই ঘরে লিখবেন। এই যে ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন, দেখে দেখে এই ঘরটাতে লিখে দেবেন। চলুন আমি ক্যাপচারটা লিখে দিচ্ছি। ক্যাপচারটা দেখে লিখে সঙ্গে সঙ্গে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই যে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আপনাদের ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তারপরে এটি আপনারা ওপেন করে দেখে নিতে পারবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠলো কি না। বুঝতে পেরেছেন? এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করছি। এই যে ওপেন হয়ে গেল। এই যে এই লেখাটা অনেকের আসছে, আমারও এসছে, ভালো করে দেখে নেন। এই যে এই লেখাটা অনেকের কিন্তু আসে, এটার মানে কি আপনাদেরকে দেখে দিই। তারপরে এই যে লিস্টটা আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে, ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো। এই লেখাটার মানে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে নো অ্যাডজুডিকেশন প্রিন্টিং টু দিস পার্ট
টেল 5 PM অন 23/3/2026। এটার মানে হচ্ছে আপনার বুথের আন্ডার জুডিকেশন লিস্টটা এখনো পর্যন্ত প্রিন্ট হয়নি বা এখনো কিন্তু যাচাইকরণ হয়নি। এটাই বোঝাতে যাচ্ছে আপনার বুথের এখনো কিন্তু প্রিন্ট হয়নি। যে পেজটা দেওয়া রয়েছে ওরা ফাইনাল করেছে সেটা এখনো পর্যন্ত প্রিন্ট হয়নি, তবে টেনশনের কোনো কারণ নেই, আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এইবার আপনার নামটা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট কিভাবে চেক করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকে যাচ্ছি, একদম হোমে চলে গেলাম। এই যে ইসিআই এই লেখাটা লিখেছিলাম, এই হোমে চলে আসলাম। হোমে আসার পর কি করবেন, প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আসার পর কি করবেন, এখানে এপিক নাম্বার দেবেন অর্থাৎ ভোটার নাম্বার দেবেন, স্টেটটা সিলেক্ট করবেন, ক্যাপচাতে দেখে দেখে এই ঘরে লিখে দেবেন। তারপরে আপনি নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। চলুন আমি একটি এপিক নাম্বার লিখে দিচ্ছি এখানে। এখানে আপনারা যখনই সঠিকভাবে ক্যাপচার দেবেন এখানে কিন্তু আন্ডার জুডিকেশন যে সমস্ত ভোটার লিস্টগুলো আছে সঠিকভাবে কিন্তু এখানে দেখিয়ে দেবে কি অবস্থা রয়েছে, এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি, সঠিক তথ্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এই জায়গাটায়। দেখে আমি আরেকবার চেষ্টা করে, এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে চলে এসছে নিচের দিকে ইনভ্যালিড ইজ আন্ডার জুডিকেশন। বুঝতে পারছেন কথাটা, তার মানে এটা এখনো পর্যন্ত যাচাইকরণ হয়নি। এই লেখাটার মানে হচ্ছে এখনো পর্যন্ত যাচাইকরণ হয়নি, ইনভ্যালিড ইজ আন্ডার জুডিকেশন লেখা দেখিয়ে দিয়েছে, এখনো অপেক্ষা করতে হবে। এইভাবে কিন্তু আপনারা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবেন যদি আপনার লিস্ট না আসে। আর যদি লিস্ট আসে তাহলে কোনো টেনশন নেই, আপনারা ওখানে খুঁজে দেখে নেবেন বা এখানে ডাইরেক্ট দেখতে পারবেন, খুঁজতে অনেক দেরি হবে, সেক্ষেত্রে আমি বলবো এখানে ডাইরেক্ট দেখাটাই সব থেকে বেটার। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।